আজকেও রাষ্ট্রপতি তিনি নুরুল হক নূরকে কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসকরা রয়েছেন তারা অবশ্যই দক্ষ, তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে, কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে। আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল হক নূরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে। বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে যে ইনজেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে। সুতরাং নুরুল হক নূরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে মূলত নুরুল হক নূরের উপর এই ধরনের হামলা করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন, কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে। আসলেই তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে। দেখেন যে আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন। আজকে সরকার 3টি দলকে নিয়ে বৈঠক আহ্বান করেছে। এইটা আমাদের সাথে বৈষম্য। গণঅভ্যুত্থানের আমরা যারা অন্যান্য অংশীজন রয়েছি আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করছে সরকার। সুতরাং সরকারের উপরে আমরা পুরোপুরি আস্থা রাখতে পারছি না।